শুরু হয়েছিল এর ১৫০তম অনুষ্ঠান। 2026 দাঁড়িয়েও আমরা এতে গন্ধপুষ্পে নম শ্রী সূর্যায় নম নম একটা দিন নির্মিত এই ঐতিহাসিক প্রবেশদ্বারটি বাংলার তৎকালীন গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনকে স্বাগত জানানোর জন্য স্থাপিত হয়। সময়ের প্রবাহে এর আদি কাঠামো বিলুপ্ত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। রাজ্যের এই ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই জ্যাকসন গেট পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 2025-26 অর্থবর্ষে উজ্জয়ন্ত প্যালেস থেকে কামাল চৌমুহনী পর্যন্ত রাস্তা রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জ্যাকসন গেটের সৌন্দর্য বর্ধন ও নির্মাণ কাজ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ফাউন্ডেশন, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার ও ফার্নিশিং এর কাজ অন্তর্ভুক্ত। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 1,47,645 টাকা এবং কাজ সম্পন্নের নির্ধারিত সময়সীমা 120 দিন। রাজ্য সরকারের পিডব্লিউডি RMB এর তত্ত্বাবধানে এই উদ্যোগ আগরতলার ইতিহাস ও গৌরবকে নতুন রূপে ফিরিয়ে আনবে। আজকে এই উজ্জয়ন্ত প্যালেসের কথা যদি আমরা বলি, উজ্জয়ন্ত প্যালেসে আমার কাছে যা তুমি দেখছিলাম নেটে, যে 1899-এ এটা শুরু হয়েছিল এবং 1901-এ এই উজ্জয়ন্ত প্যালেস হয়, সেটা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের আমলে। এবং সেখানে যে আর্কিটেক্ট, সে বার্ন অ্যান্ড মার্টিন না কোম্পানি, এই কোম্পানি এসে এটাকে তৈরি করেছে। আমরা তো জন্মের পরে এটাকে দেখছিলাম। এই সেম জ্যাকসন গেটকেও কিন্তু আমরা দেখেছি। চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, বৃষ্টি বাদলা হতো সবসময়, ফুটবল খেলা, যে কোনো খেলাই হোক, আমরা ক্রিকেট খেলাই হোক, আমাদের কাছে একটাই মাঠ ছিল খোলামেলা জায়গা, সেটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। আমি জানি না এই চিলড্রেন্স পার্কে এইভাবে এখন একটা অদ্ভুত খুঁজেও পাবে না এটা চিলড্রেন্স পার্ক আছে কিনা। যে কোনো শহরে আপনি গিয়ে দেখবেন একটা মাঝখানে একটা খালি জায়গা থাকে। আমার কথা শুনলে হয়তো বা অনেকের দুঃখ হবে, কষ্ট হবে, যে এই জায়গার মধ্যে কোনো অবস্থায় কোনো হল, মার্কেট ইত্যাদি না করাটাই শ্রেয়। এটা খোলামেলা রাখা উচিত ছিল। আমাদের অসুবিধা হয় এখন, এবং এগুলো তো করেইনি, উল্টো পাল্টা যেভাবে বেনিয়ম, কারণ সেই ধরনের তাদের মেন্টাল স্টেট অফ মেন্টাল কন্ডিশনই ছিল না। এটা মানে ব্রিক্সের যে দুনিয়া যেটাকে বলে, সিমেন্টের যেটাকে দুনিয়া বলে, সেরকম একটা বানিয়ে রাখা আর কিছু লোককে প্লিজ করা। আরে তোমার নেক্সট জেনারেশনের জন্য চিন্তা করতে হবে। আজকে খেলাধুলার জায়গা নেই কোথাও। আগরতলা শহরে যদি একটা, এখানে আগে যত পলিটিক্যাল যে মিটিং হতো এই চিলড্রেন্স পার্কে হতো। তো এইগুলো তো সব ইতিহাস নয়। যারা সরকার চালিয়েছেন, এই বামফ্রন্ট সরকার, তারা বলল যে না, এই দিক দিয়ে রাস্তা তার পরিসর বাড়াতে হবে, গাড়ি ঘোড়ার অসুবিধা হয়, এর জন্য এটাকে ভেঙে ফেলা। ভালো, গুড, ভেরি গুড, ভালো এক্সপ্লেনেশন। যদি ভাঙে, আসলে তো মহারাজাদের অস্তিত্বই রাখতে চান না ওরা। ওদের মেইন উদ্দেশ্য, আজকে আমরা মহারাজাদের অস্তিত্ব আমরা রাখছি। আর মহারাজারা এখন যারা নিজেদেরকে বলে আমি মহারাজার ফ্যামিলির লোক, তারা নিজেরা এখন যে
যেটাকে বলে আমরা যে ডেমোক্রেসি আমরা দিয়েছি, সেই ডেমোক্রেসি এখন তাদের আওয়াজ বেরিয়েছে, তাদের রা শব্দ বেরিয়েছে। আগে কিন্তু রা শব্দ ছিল না। গণতন্ত্রতে এখন তাদের আওয়াজ বেরোচ্ছে। একটাবারও বলেনি যে তখন এটা কেন ভাঙলো। আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, বিএম হসপিটাল, আমরা সবসময় রিক্সা উঠে বিএম হসপিটালে যাবে, তখন জিবিও হয়নি, জিবি হসপিটাল তখন তৈরি হয়নি, বিএম হসপিটালকে পরিবর্তন করে সেখানে ইন্দিরা গান্ধীর নামে সেই হসপিটাল দিয়েছে। তখন তো তোমাদের রা শব্দ ছিল না। আজকে লাল কুঠি ছিল, সেটাকে যখন ভেঙে তারা টাউন হল করলো, তখন দিয়ে শব্দ বলছে না, এখন খালি টাউন হল নাম রেখেছি, আর পাশে খালি পুরসভার থেকে ওনাদেরই ডিসিশন রেখেছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম রাখা হবে। এইরকম একজন লিজেন্ড ব্যক্তি এখন বলছে যখন আমরা আসব আমরা এগুলো এই নাম উঠিয়ে দেব। অদ্ভুত। নিজেদের সময়ে যা যা করেছেন, যে কাজগুলো করেছেন, অন্যায় কাজগুলো করেছেন, সেগুলোর বেলায় কোনো না, এখন ওই সব কথাবার্তা বলছেন। অর্থাৎ